ডিস্ক প্রোলাপস এবং মাসেল স্ট্রেন। এই ডিস্ক প্রোলাপস এবং মাসেল স্ট্রেনের কারণে কেন পেইন হয় এবং আপনারা কিভাবে পার্থক্য করবেন আসলে ডিস্ক প্রোলাপসের কারণে এটা পেইন না এটা মাসেল স্ট্রেনের কারণে পেইন। ডিস্ক প্রোলাপসের কারণে যখন পেইন হবে তখন আপনি এই পেইনটা যখন নার্ভকে টাচ করবে তখন এই পেইনটা রেডিয়েটিং পেইন হয়। রেডিয়েটিং পেইন বলতে আমরা বুঝি কোমরের ব্যথাটা আস্তে আস্তে পায়ের দিকে নামতে থাকে এবং আপনি যত হাঁটবেন তত দেখবেন আপনার ব্যথাটা বাড়তে থাকবে, তখন আপনাকে বসতে হয় অথবা বসলে আপনি কিছুটা আরাম বোধ করেন। আবার যদি মাসেল স্ট্রেনের কারণে হয়, মাসেল স্ট্রেনের পেইন গুলো রেডিয়েশন আসে না, আপনি কোমর একটা নির্দিষ্ট জায়গায় আপনার থাকে, তখন কিন্তু আপনি বিশ্রাম নিলে এই ব্যথাটা চলে যায়। তো মাসেল স্ট্রেনের পেইন গুলো আপনার একটা লোকালাইজ একটা পেইন, আর ডিস্ক প্রোলাপসের পেইন সাধারণত এটা অনেক সময় কোমরেও থাকে, আবার অনেক সময় এটা রেডিয়েটিং পেইন হিসাবে পায়ে নেমে আসে। আপনারা এই দুইটা পেইন আলাদা আলাদা ভাবে এইভাবে চিনতে পারবেন। এখন ডিস্ক প্রোলাপস এবং মাসেল স্ট্রেনের পেইনে আপনারা কি করবেন? যদি ডিস্ক প্রোলাপস হয়, ডিস্ক প্রোলাপসের চিকিৎসা হচ্ছে আপনার যে কোনো জিনিসই প্রথম আপনাকে রেস্ট নিতে হবে। আপনার রেস্ট হচ্ছে প্রথম, এরপরে আপনি ব্যথানাশক ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে দ্বিতীয়, এবং তৃতীয় হচ্ছে যেটা অনেক সময় ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার আপনাকে আরো কিছু মেডিসিন আপনাকে দেবে, কোনো সময় তারা ইনজেকশন ব্যবহার করে এবং কোনো সময় আপনার সার্জারির উপদেশও থাকে। আর মাসেল স্ট্রেনের ক্ষেত্রে আপনার বিশ্রাম নিলে এবং পেইনটা যেহেতু লোকালাইজ, একটু আপনার গরম শ্যাক অন্যান্য কিছু বিশ্রাম এবং কিছু পেইন কিলার খেলেই আপনি এটাতে ভালো হয়ে যাবে। তো এই দুইটা হচ্ছে আপনাদের কোমর ব্যথার যে বিষয়গুলো, এই বিষয়গুলোর দুইটা খুব কমন প্রবলেম। একটা হচ্ছে ডিস্ক প্রোলাপসের কারণে কোমর ব্যথা, আর একটা হচ্ছে আপনি মাসেল স্ট্রেনের কারণে কোমর ব্যথা।